আসসালামু আলাইকুম। 2024 আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। 2025 আমাদের মাঝে সমাগত। আমাদের জীবন থেকে আরো একটি বছর চলে গেল। আমরা এই ক্ষুদ্র জীবনে কতটুকু অর্জন করতে পারলাম? এই ক্ষুদ্র জীবন নিয়ে আমাদের কত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা। এই আশা, আকাঙ্ক্ষা আর স্বপ্ন আমাদের শেষই হচ্ছে না। অথচ এক কদম করে আমরা আমাদের হায়াতকে শেষ করে ফেলছি। প্রত্যেকটা সেকেন্ডে আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। এই জীবনটা কতটা ক্ষুদ্র, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে সে বিষয়টা ফুটে উঠেছে। বুখারী শরীফের 6416 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। ও আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি এই দুনিয়ার মধ্যে ভিনদেশী কিংবা মুসাফিরের মতো জীবন যাপন করো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জীবনটা যে কতটা সংক্ষিপ্ত এটা বোঝানোর জন্য বলতেন, ওয়া ইদা আমসাইতা ফালা তানতাজিরিল সাবাহ। যখন তুমি সন্ধ্যা উপনীত হও তখন তুমি যে সকাল করতে পারবা এটার অপেক্ষা করো না। ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। আর যখন তুমি সকালে উপনীত হও তুমি যে সন্ধ্যা পাবা এটার ব্যাপারে তুমি অপেক্ষা করো না। অখুদ মিন সিহাতিকা লিমারদিক। তোমার অসুস্থতা আসার আগেই সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। অমিন হায়াতিকা লিমাউতিক। আর তোমার মৃত্যু আসার আগেই তুমি তোমার এই জীবনটাকে কাজে লাগাও। তো এই জীবনের জন্য আমাদের জন্য আফসোস করতে না হয়। কোরআনের মধ্যে সূরা ফাজরের 23 আর 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমরা আমাদের এই জীবনের জন্য আফসোস করব যদি আমরা আমাদের এই জীবনটাকে কাজে লাগাতে না পারি। আল্লাহ তাআলা বলেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম। যে হাসরের ময়দানে যখন জাহান্নামকে উপস্থিত করা হবে, ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসান। সেদিন মানুষ স্মরণ করবে, উপদেশ গ্রহণ করতে যাবে। ওয়া আন্না লাহু যিকরা। কিন্তু সেদিন তাদের এই স্মরণ উপদেশ কি কাজে আসবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। তখন মানুষ আফসোস করে বলবে, হায় আফসোস, আমি যদি এই আখিরাতের জন্য, এই পরকালের জন্য আরো অগ্রিম কিছু নেকামল, আরো বেশি যদি নেকামল পাঠাতে পারতাম। এই আফসোস তারা করবে। আমরা আমাদের এই জীবনটাকে অনেক বেশি লম্বা মনে করে থাকি। আমরা ভাবি যে মেয়েটাকে বিয়ে দিয়ে আমি একেবারে ইসলামের পথে, ইসলামের দিকে একেবারে ধাবিত হয়ে যাব। আমি চাকরি থেকে রিটায়ার্ড হইলে ইসলামের মধ্যে একেবারে প্রবেশ করে ফেলবো। আমি হজ করে এসেই হাজী সাহেব হয়ে একেবারে সবকিছু ছেড়ে দিব, 5 ওয়াক্ত নামাজ ধরে ফেলবো। আমাদের কত শত পরিকল্পনা। কিন্তু আপনি কি জানেন যে আমার আর আপনার মৃত্যু যে কোনো সময় এসে যেতে পারে? আর এটাই ছিল সাহাবায়ে কেরামের শিক্ষা। আপনি যদি আজ-জুহাদু মিয়া সেখানে এসেছে যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক রাত্রিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলেন। তো হযরত হুযায়ফা হযরত আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন যে আমি দেখলাম তুমি যখন প্রয়োজন সারার জন্য ওয়াশরুমে প্রবেশ করো, টয়লেটে প্রবেশ করো, তখন তুমি খুব ধীরে 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 প্রবেশ করো। আর যখন সেখান থেকে বের হও খুব দ্রুত বের হও। এর কারণটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন যে যখন আমি টয়লেটে যাই তখন আমি ওযু অবস্থায় থাকি। আর যখন আমি টয়লেট থেকে বের হই তখন আমার ওযু থাকে না। আমি ভয় পাই হয়তো এই ওযুবিহীন অবস্থায় না জানি আমার মৃত্যু হয়ে যায়। তখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুমি তো দীর্ঘ আশা পোষণ করো, তুমি তো ভাবছো যে তুমি অনেক বাঁচবে। ও আবু হুরায়রা শোনো, আমি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক কদম উঠাই আরেক কদম আমি জমিনে রাখতে পারবো কিনা এই আশঙ্কা করি, যে হয়তো এই পা জমিনে রাখার আগেই মালাকুল মাউত এসে যাবে, আমার মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে। তাহলে সাহাবায়ে কেরাম এই বিশ্বাস রাখতেন যে আমি এক কদম উঠাবো, আরেক কদম জমিনের মধ্যে রাখার আগে আমার মৃত্যু হয়ে যেতে পারে। কিন্তু আমাদের দেখেন কত আশা, আকাঙ্ক্ষা, কত পরিকল্পনা। যে কোনো সময় আমাদের এই জীবনটা কিন্তু শেষ হয়ে যেতে পারে। তিরমিজি শরীফে 2403 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিমা। যে প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার মধ্যে আফসোস, লজ্জা এগুলো খুব দেখা দেয়। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, আমা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ, ইহে আল্লাহর রাসূল, এই লজ্জিত হওয়ার, আফসোস করার কারণ কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা মুহসিনান নাদিমা আল্লাহ ইয়াকুনা আজদাদা। সে যদি নেককার হয়ে থাকে তখন সে আফসোস করে, আহ দুনিয়ার মধ্যে যে আমি
এই 50 বছরের জীবন পেলাম, 60 বছরের জীবন পেলাম, 70 বছরের জীবন পেলাম, আমি আরো বেশি কেন নেকামল করতে পারলাম না? আমি আরো বেশি কেন নেকামল করতে পারলাম না? এই আফসোসটা সে করতে থাকবে, এটার জন্য সে লজ্জিত হবে। ওয়া ইন কানা মুসিআন নাদিমা আল্লাহ ইয়াকুনা নাযা। আর সে যদি বদকার হয়ে থাকে, সে আফসোস করবে, আমার মৃত্যুটা আরো আগে হলো না কেন? তাহলে হয়তো আমি আরো কম বদামল করতাম, কম গুনাহের কাজ করতাম, হয়তো এটার কারণে আমার আযাবটা কম হতো। তো এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের এই জীবন নিয়ে কিন্তু আফসোস করব। অতএব এই জীবন নিয়ে যদি আমার আর আপনার যদি আফসোস করতে না হয়, তাহলে আমাদের নেকামল করতে হবে। আমাদের আল্লাহ তাআলা আমাদের উপর যে সমস্ত কাজগুলোকে ফরজ করে দিয়েছেন, এগুলোকে আমাদের আদায় করতে হবে। যেগুলো থেকে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে নিষেধ করেছেন, সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলেই আমরা সফলকাম হতে পারবো। আমি আপনাদেরকে প্রাচীন রোমকদের একটা ঘটনা শোনাই। প্রাচীন রোমকরা যারা ছিল, তারা ছিল বীর যোদ্ধা। বিভিন্ন জায়গার মধ্যে তারা যুদ্ধ করত এবং তারা এতটাই বীর যোদ্ধা ছিল যে তাদেরকে হারানোটা একেবারে অসম্ভব ছিল। তো তারপরও তারা অনেক যুদ্ধ জয়ী হতো এবং যুদ্ধে জয়ী হয়ে যখন আসতো, স্বাভাবিকভাবে তারা প্রফুল্ল থাকতো, আনন্দিত থাকতো, আনন্দ উল্লাসে তারা মতোয়ারা থাকতো। তো তাদের একটা নিয়ম ছিল যে যখনই তাদের কোনো যোদ্ধারা যুদ্ধে জয়ী হয়ে তাদের দেশে প্রবেশ করত, তো দেশের প্রবেশ পথে একদল দার্শনিক, একদল লোক সেই জায়গার মধ্যে অবস্থান করত এবং তাদের একটাই কাজ ছিল, যত যোদ্ধা তাদের শহরের মধ্যে প্রবেশ করত, তারা রোমান ভাষায় একটা শব্দ বলতো, মেমন্ত মরি। এই শব্দটা প্রত্যেকের কানে কানে গিয়ে বলতো, মেমন্ত মরি, মেমন্ত মরি। যখনই এই যোদ্ধারা এই শব্দটা শুনতো, তখন তারা অত্যন্ত বিনয়ী হয়ে যেত, তাদের মুখ থেকে হাসিটা উড়ে যেত, তাদের চেহারা ফ্যাকাশে হয়ে যেত এবং তারা ভয়ে ভীত হয়ে যেত। তো এই কাজটা তারা কেন করত? এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে মেমন্ত মরি, যে একদিন তোমাকেও মৃত্যুবরণ করতে হবে, একদিন তুমিও মৃত্যুবরণ করবা। আজকে যদিও তুমি বিজয় বেশে শহরে প্রবেশ করছো, তুমি আনন্দে একেবারে উল্লসিত, কিন্তু তুমি যত বড়ই যোদ্ধা হও না কেন, মেমন্ত মরি, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ তোমাকে আস্বাদন করতেই হবে। এই যে আমরা যারা আছি, আমাদের প্রত্যেককেই কিন্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। তো এই বিষয়টা করে তাদেরকে মৃত্যুর কথাটা কিন্তু স্মরণ করিয়ে দেওয়া হতো। কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য, তো যেখানে আমাদের কাছ থেকে একটা বছর চলে যাচ্ছে, একটা মাস চলে যাচ্ছে, একটা দিন চলে যাচ্ছে, একটা ঘন্টা চলে যাচ্ছে, একটা সময় চলে যাচ্ছে, তো আমরা অনর্থক বেহুদা, অবাধ্যতা, কুফুর, শিরিক এবং আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে কাটিয়ে দিচ্ছি। এই যে যেমন দেখেন, একটা বছর চলে যাচ্ছে, এটাকে কিন্তু আমাদের সকলেরই কিন্তু আফসোস করা দরকার ছিল। কিন্তু আমরা আফসোস তো দূরের কথা, তাহলে কেমন জানি আমরা এই যখন 31st নাইট আসে, তখন আমরা এতটাই হই হুল্লোড় করি, এতটাই মানে আনন্দ উৎসব করি, এমন ভাবে আতশবাজি পটকা আমরা উড়াই, এমন ভাবে ফানুস আমরা উড়াই, যে এতটাই এতটাই আনন্দ প্রকাশ আমরা করি যে মনে হয় যে আমরা অনেক সফল হয়ে গেছি। আমরা মনে হয় কখনো মৃত্যুবরণ করব না। আমাদের এই অবস্থা দেখলে এটাই মনে হয়ে থাকে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, মেমন্ত মরি, একদিন আমাদের সকলকেই কিন্তু মৃত্যুবরণ করতে হবে। যে বিষয়টা আমরা ভুলে যাই। এই জন্য আমাদের এখন যেটা করণীয়, আমাদের আফসোস করতে হবে। ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস, আমি আমার আখিরাতের জন্য কি প্রেরণ করলাম, আমি আমার পরকালের জন্য কি প্রেরণ করলাম। আমার জীবন থেকে একটা বছর চলে গেল, আমি কতটুকু আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারলাম, আমি কি আগামী বছর জীবিত থাকবো কিনা, আমি কি আগামী বছর নেকামল করার সুযোগ পাবো কিনা। এই আফসোসটা আমাদের সকলেরই থাকতে হবে। যদি এই ধরনের আফসোস আমাদের অন্তরে তৈরি না হয়, আমি যদি নিজেকে পরিবর্তন করতে না পারি, আমি যদি নিজেকে সংশোধন করতে না পারি, আমি যদি আল্লাহ তাআলার আনুগত্যে নিজেকে সঁপে দিতে না পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সামনে যদি নিজেকে সঁপে দিতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই জীবনের কোনো অর্থই থাকবে না। এজন্য প্রিয় দর্শক, আপনি যদি চান যে না, জীবনে যা হয়েছে হয়েছে, আমি এখন থেকেই এই মুহূর্তে থেকে তওবা করে একটা মুহূর্ত আমি আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে কাটাবো না। আমি আল্লাহ তাআলা যা কিছু আদেশ করেছেন আমি সবগুলোকে মেনে চলবো, যা কিছু নিষেধ করেছে আমি এগুলা থেকে বিরত থাকবো। বিশেষ করে এই 31st নামে যে বিজাতীয় সংস্কৃতি আছে,
এটা থেকে আমরা সকলেই দূরে থাকার চেষ্টা করব এবং আমরা আমাদের নতুন বছরটাকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সহ নেক আমলের মাধ্যমে শুরু করার চেষ্টা করব এবং এই প্রত্যয় নিয়ে করব যে এখন ধরেছি এই আনুগত্যের মাধ্যমেই যেন আমি আমার জীবনটাকে পরিচালনা করতে পারি এবং জীবনের শেষ পর্যন্ত যেন আমি সেভাবেই পরিচালিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সমাজে দান করুন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন। আপনাদের নতুন বছরটা আপনারা কিভাবে শুরু করতে চান এই বিষয়ে যদি আপনারা কোনো ভিডিও চান তাহলে সেটাও আমাকে জানাতে পারবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।